কোন ধর্ম কোন রাজনৈতিক দলের মাতব্বরিতে চলে? একটা ধর্মের নাম করুন তো। খ্রিস্টান ধর্ম কোন রাজনৈতিক দল মাতব্বরি করছে? বলছে আমরা খ্রিস্টান ধর্মের প্রতিনিধি। কোন ধর্মের লোক বলছে? কোন রাষ্ট্রনেতা বলছে আমরা মুসলমান ধর্মের প্রতিনিধি? কোন রাষ্ট্রনেতা বলছে আমি বৌদ্ধ ধর্মের প্রতিনিধি? কোন রাষ্ট্রনেতা বলছে আমি শিখ ধর্মের প্রতিনিধি? ভারতবর্ষ নয়, সারা বিশ্বে যত ধর্ম আছে, একটা রাজনৈতিক লিডারের নাম করুন যে সে সেই ধর্মের রক্ষা করবার জন্য রাজনীতি করছে। ভারতবর্ষে হিন্দু রাজনীতির এমন কি দুর্দশা হয়েছে যে বিজেপি নামক একটা রাজনৈতিক দলের হাতে ধর্ম রক্ষা করার দায়িত্ব দিতে হবে? ভালো করে বোঝার চেষ্টা করুন। এরা ধর্মের নাম করে ভারতবর্ষটা বেঁচে খাবে, ধর্মের নাম করে রাষ্ট্র ক্ষমতায় মজ্জায় উঠে ভারতবর্ষের অরাজকতা সৃষ্টি করবে। ভারতবর্ষের সমস্ত মানুষের গলার টুটি চেপে ধরবার জন্য হিন্দু ধর্মকে হাতিয়ার করা যাবে না। এটা ভালো করে বুঝবেন। তাই আমি এই ছোট্ট সময়ের মধ্যে মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে দিতে চাই বিজেপি বন্ধুদের, হিন্দু ধর্ম রক্ষা করার দায়িত্ব হিন্দু ধর্মাবলম্বী সকল মানুষের, কোন রাজনৈতিক দলের নয়। সুতরাং যারা হিন্দু হয়ে জন্ম নিয়েছেন, নিজেকে যারা হিন্দু পরিচিতি দেন, তাদের প্রত্যেকের দায়িত্ব আছে আপনার হিন্দু ধর্ম পালন করা, হিন্দু ধর্ম রক্ষা করা। কিন্তু শুভেন্দু অধিকারীর হাতে হিন্দু ধর্ম রক্ষা করার দায়িত্ব দিলে আমরা কিন্তু সেটা মানব না, মানব না। শুভেন্দু অধিকারী ব্যক্তি জীবন সম্পর্কে আমি যাচ্ছি না। ও যত জঘন্যতায় নেমেছে, ও যত নিচু জায়গায় নেমেছে, আমি ওর মতো অত নিচু হতে পারবো না। আমি বলবো বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি, সেও কিন্তু একটা ব্রাহ্মণ পরিবারের মেয়ে, সেও কিন্তু একটা হিন্দু ধর্মাবলম্বী ঘরের মেয়ে। সে অপরাধ যদি করে থাকে তাহলে সে অন্যায় করেছে কি, যে সে হিন্দু ধর্মের মেয়ে হলেও মুসলমান ধর্মাবলম্বী মানুষদের সালাম জানায়, খ্রিস্টান ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা জানায়, সে শিখ ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা জানায়, সে বৌদ্ধ ধর্ম অবলম্বীর প্রতি শ্রদ্ধা জানায়। আমাদের হিন্দু ধর্মের সাধু সামন্ত শঙ্করাচার্যরা বলেছেন হিন্দু ধর্ম সহনশীল, প্রত্যেক ধর্মের প্রতি মর্যাদা প্রদর্শন করাই হচ্ছে হিন্দু ধর্মের কাজ। আর স্বামী বিবেকানন্দ বলেছেন যে আপনি কোথাকার সাধু, কোন ধর্ম থেকে আপনি এসেছেন? আমেরিকায় চিকাগো সবাই বক্তৃতা করতে গিয়ে সবাই টিপ্পনি কেটে হাসাহাসি করছে, কে আপনি, কি ধরনের সাধু, আপনি কোথা থেকে এসেছেন? বলে আমি ভারতবর্ষ থেকে। আপনি কোন ধর্মের প্রতিনিধি করতে এসেছেন? বলছে আমি হিন্দু ধর্মের। আপনার হিন্দু ধর্মের? তাই নাকি? তো এই টেবিলের উপরে বইগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো বই সাজানো আছে। বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। কি কি আছে জানেন ওখানে? বলুন তো একটা একটা নাম। তো উনি বলছেন, ধরুন প্রথমেই আছে বাইবেল, তারপরে ধরুন আছেন কোরআন, তারপরে আছে ত্রিপিটক, এইভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ সব আছে। সব শেষে গিয়ে নিচে আছে গীতা। তা বলছে দেখেছেন তো আপনার গীতা কোথায় আছে? সবার নিচে। তখন অন্য অন্য ধর্মের সমস্ত গ্রন্থ যেহেতু উপরে আর হিন্দু ধর্মের গ্রন্থটা যেহেতু নিচে, তা সব ধর্মের মানুষেরা রসিকতা করে তাকে আপনার ধর্ম নিচেই, মানে আপনার ধর্ম সবার নিচুতেই আছে, এই কথা বোঝাতে চাইছে। স্বামী বিবেকানন্দ হেসে কি উত্তর দিলেন জানেন? বলছেন আমার বহন করার ক্ষমতা আছে, আমার সহ্য করার ক্ষমতা আছে, এই ভার অন্য কেউ বহন করতে পারবে না, তাই তো আমি নিচে। কি কি
এই হচ্ছে স্বামী বিবেকানন্দ। আমি যদি স্বামী বিবেকানন্দ থেকে হিন্দু ধর্ম নিয়ে কথা বলি, আর এখানে ধরুন আপনারা সবাই আছেন, তা আজকে যদি বলা হয় দেবেশ এমএলএ অনেক বড় আর সবার সভাপতিত্ব করছে আমিরুল ভাই, তাহলে তুমি আমিরুল ভাইয়ের থেকে নিচে, তুমি আমিরুল ভাইয়ের তলায় পড়ে আছো, এটা বলে যদি আমাকে কেউ খাটো করতে চায়, তাহলে আমি কি ওই কথায় মজে যাব? না, আমি বলবো যে না, আমিরুল ভাইকে আমাকে নিয়ে চলতে হয়, আমিরুল ভাইকে নিয়ে আমার এই এলাকা চালাতে হয়, আমি তার চালিকা শক্তি, সেই জন্য তো আমাকে নিচেই থাকতে হবে, আমিরুল ভাইকে তো উপরে রাখতে হবে। কি তাহলে সহজ ব্যাপার, এই গন্ডগোল ঝগড়া করার কি আছে? এটা যদি ওখানে যদি কোরআন নিচে থাকতো কিংবা ত্রিপিটক নিচে থাকতো, তা তিনি কি ছোট হয়ে যেতেন?